আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি শেয়ার করছি বড়ইয়ের আচারের, মানে গোটা বড়ইয়ের যে আচারটা হয় সে আচারের। এই আচারটা খেতে অনেক মজা হয়। আমি আজকে গোটা বড়ইয়ের আচার করে দেখাবো। প্রথমে আমি 2 কেজি পরিমাণ বড়ই নিয়ে নিয়েছি, শুকনো বড়ই। দেখতে পাচ্ছেন বড়িগুলো আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখানে 2 কেজি পরিমাণ আছে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি তেলটা দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিয়েছি 3টা, আর এলাচ দিয়েছি 4টা। শুকনা মরিচ 4টা আমি 2 টুকরো করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি 2টা মাঝারি সাইজের, রসুন কুচি দিয়েছি 2টা, রসুনের কোয়া যেটা সেটা। আর মরিচটা অবশ্যই দিবেন, তাহলে আচারের মধ্যে ফ্লেভারটা দারুণ আসে। শুকনা মরিচটা খেতেও মজা লাগে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া ও 1 চা চামচ লবণ দিয়ে দিব। আমি মশলাটা প্রথমে একটু কষিয়ে নিব, তারপর এখানে আমি 1 চা চামচ লবণ ব্যবহার করব। লবণটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নেব। এরপর এখানে আমি বড়িগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি এখন বড়িগুলো দিয়ে দিব। আর এলাচ, দারুচিনি মশলা যেগুলো আছে দিয়েছি, ওইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আচারের মধ্যে, তাহলে আচারের ফ্লেভারটা খুব সুন্দর হয়। এখানে আমি মশলাটার সাথে একটু ভালোভাবে বড়ইটা একটু নেড়েচেড়ে নেব। 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। নিয়ে এখানে ব্যবহার করে দেব আমি চিনি। এখানে আমি মোট 1.5 কাপ চিনি ব্যবহার করেছি। এটা আমার হাফ কাপের কাপ, সেজন্য আমি এখানে 3 বার মানে 1.5 কাপ চিনি ইউজ করছি। বড়ইটা টক, আপনাদের বড়ই অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করবেন। আমার বড়ইটা একটু টক ছিল, সেজন্য আমি একটু বেশি পরিমাণ চিনি দিয়েছি, কারণ বাচ্চা খাবে, বাচ্চারা তো মিষ্টি ছাড়া খেতে পারে না। একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে এখন একটু নেড়েচেড়ে দেব। এই পর্যায়ে একটু সাবধানে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 4-5 মিনিটের মতো। এই 4-5 মিনিটের মধ্যেই ভালোভাবে বড়ইয়ের আচারগুলোতে পানি ছেড়ে যাবে, আর এই পানিটাতে বড়ইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এটা টোপা কুল বড়ইয়ের আচার, গোটা গোটা থাকবে কিন্তু ভেতরটা ফেটে ভেতরে মিষ্টি প্রবেশ করবে এবং খেতে বেশ মজা লাগে। এই আচারটা গোটাই থাকে। একবার এই রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন, অনেক মজা হয় আচারটা খেতে। দেখতেই পাচ্ছেন 4-5 মিনিট পরে আমি এই ঢাকনাটা উঠিয়ে নিলাম। চিনির কতটা পরিমাণ পানি ছাড়ছে চিনি আর বড়ইয়ের, আর দেখতে কতটা লোভনীয় লাগছে এখনই। ভালোভাবে এখন আমি একটু নেড়েচেড়ে দেব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 4-5 মিনিটের জন্য। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, না হলে তলায় পোড়া লেগে যেতে পারে আচারটা, তখন খেতে মজা লাগবে না। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আচারটা ভালোভাবে জাল দিয়ে নিতে হবে, না হলে চুলার নিচে মানে প্যানের নিচে পোড়া লাগবে, তখন খেতে মজা লাগবে না। আবারও আমি ঢাকনাটা উঠিয়ে 4-5 মিনিট পরে ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। এই পর্যায়ে একা একাই মুখটা ফেটে যাবে বড়ইয়ের, যে বড়ইটা আমি সিদ্ধ করছি সেটা। আর এই বড়ইটা কিছুটা গোটা থাকবে, কিছুটা ভেঙে যাবে। এই আচারটা খেতে বেশি মজা লাগে আমার কাছে, সেজন্য এই রেসিপিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আবারও আমি একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, তারপর আবারও 4-5 মিনিট পরে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমি একটা মশলা ব্যবহার করব। এখানে আমি মৌরি 1 চামচ, এলাচ 4-5টা, দারুচিনি 2-3টা, তেজপাতা 2-3টা, কাঁচা ধনিয়া 1 চা চামচ ও কাঁচা জিরা 1 চা চামচ দিয়ে শুকনো খোলায় আমি টেলে নিয়েছি। নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। সেই মশলাটা এখন ব্যবহার করলাম 3 চা চামচ। এই মশলাটা দিলে আচারের ঘ্রাণটা দারুণ আসে, খেতে অনেক মজা হয়। ট্রাই করে দেখবেন, এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিলাম ভিনেগার। এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগার ব্যবহার করছি। ভিনেগারটা দিলে সারা বছর আচারটা ভালো থাকে, নষ্ট হয় না। আমি এই আচারটা দেখাচ্ছি সারা বছর রোদে শুকানো ছাড়াই আচারটা ভালো থাকবে। নর্মাল ফ্রিজে রেখে দিলে প্রায় বছর ভালো থাকে। চুলাতে আমি একটু শুকনো শুকনো করে নেব, রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন আমি আবারও একটু সিদ্ধ করে নিলাম, মানে চুলায় 4-5 মিনিট বসিয়ে রেখেছিলাম ঢাকনা দিয়ে ঢেকে, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিলাম। এ পর্যায়ে আমি আর ঢেকে দেব না। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে আচারটা রান্না করে নেব, একটু পানিটা শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। যে বড়ইগুলো গোটা থাকবে আমি মাঝে মাঝে এক একটা বড়ই এভাবে চামচের মাধ্যমে, খুন্তির মাধ্যমে
বড়ইটা একটু ফাটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে একটু মুখটা ফাটিয়ে নিলে বড়ইয়ের ভেতরে মশলাটা ঢুকবে আর খেতে ভালো লাগবে, সেজন্য আমি এভাবে করে নিচ্ছি। এই পর্যায়ে আচারটা আমি একটু এখন 4-5 মিনিট ভালোভাবে চুলার উপরে নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে তলায় পুড়া লেগে যাবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ লোভনীয় হয়েছে, আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। অনেক সহজভাবে আচারটা দেখানোর চেষ্টা করেছি, আশা করছি সবার ভালো লেগেছে। একবার হলো এই রেসিপিটা ট্রাই করে আচার বানিয়ে দেখবেন, অনেক মজা হয় খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।